বন্ধুরা এটা আমি কি দেখছি বন্ধুরা, মনে হচ্ছে তো আমি যেন একটা স্বর্গে চলে এসেছি, কিছুক্ষণের জন্য জাস্ট স্বর্গে চলে এসেছি। গুড মর্নিং। দুটো গাড়ি লাগবে ওই যে। আজকে এখন বাজে হচ্ছে ঘড়িতে ভোর 5টা। আমাদের এখন রেডি হতে হবে কারণ আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে। এখন আমার দেখো চুল বাঁধার টাচ মানে এখন কমপ্লিট হয়নি, চুল টুল বেঁধে নিই তারপরে। জানলা থেকে আমাদের হোটেলটা কোথায়, লাচুংয়ের হোটেলটা আমাদের এখানে। হালকা হালকা বরফ দেখা যাচ্ছে। আমরা এই গন্তব্যস্থলেই বেরোবো, রেডি হয়ে গেছে আমরা প্রায়। মর্নিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। ঝুড়ি ঝুড়ি বরফ পড়ে আছে পাহাড়ের মাথায়, দেখতে পাচ্ছ? ঝুড়ি ঝুড়ি বরফ এই যে পাহাড়ের মাথায়। অনেক বরফের জায়গায় যাবো একটু পরে। সো এখন টাটা গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। বন্ধুরা আজকে আবার একটা নতুন ধামাকাদার ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে নতুন দিন, আজকে নতুনভাবে শুরু হবে। আজকে হচ্ছে আমাদের গ্যাংটকের সেকেন্ড দিন। তো চলো আজকে কি কি দেখবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্ট এখন আমরা যাব 0 পয়েন্ট, ওটাতে আজকে ফার্স্ট যাবো। কালকে তো আমরা এখানে নাইট স্টে করেছি, তো এখন যাবো 0 পয়েন্ট। তার আগে যা যা দেখবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। তোমাদের দাদাভাই দেখো রেডি হয়ে গেছে, ওখানে ব্যাগপত্র সব গোছাচ্ছে। আমারও ড্রেস আপ মোটামুটি কমপ্লিট, এবারে গায়ে শুধু ওটা চড়ালেই হয়ে যাবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে আগে ভিডিওটা শেয়ার করিনি। আর দেখো দূরে পাহাড়টা কি সুন্দর, মানে রোদ্দুরটা ওর গায়ে পড়েছে, কি ভাল লাগছে দাদা। কি কিউট না রগিটা। তো এটা হচ্ছে আমাদের হোটেলেই থাকে, আর এটা হচ্ছে আমাদের হোটেলের ওয়াশরুম। আমি হোটেলটা কীরকম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। লাক্সারি হোটেলের থেকে কোনো অংশেই কম না, খুব সুন্দর। আর সব থেকে যেটা বেশি সুন্দর সেটা হচ্ছে জানলার ভিউ পয়েন্টটা, খুবই সুন্দর। আর হোটেলটা আফটারঅল খুবই সাজানো গোছানো। সব থেকে বড় কথা বন্ধুরা, হোটেলটা বেশ পয় পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন বলা চলে। চলো তোমাদেরকে একটু বাড়িটা ঘুরিয়ে দেখি। গুড মর্নিং। কি ঠান্ডা, সামনে পাহাড়, দারুণ লাগছে। তো আজকের ব্লগটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার হবে বন্ধুরা। আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত। তো চলো, কালকে তো দেখাতে পারিনি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই চারিদিকটা, একটুখানি দেখিয়ে দিই। এই যে আমরা রেডি। হাই করে দাও। আসলে ওর হাত তো দুটোই ব্লগ, হাই করে দিই। খুব সুন্দর এই জায়গাটা। তো কালকে আমরা এখানেই নাইট স্টে করেছিলাম, এই রুমটাতে আমরা ছিলাম কালকে। আর পিছনে পাহাড়গুলো দেখো, খুব সুন্দর লাগছে। ওয়াও, কি ভালো লাগছে। জানো তো বন্ধুরা, প্রথম পাহাড় দেখার অভিজ্ঞতা মনে হয় ঠিক এমনই হয়। সেটা আমার চোখ মুখ দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো। এত সুন্দর দৃশ্য চোখের সামনে আগে কোনো দিনও দেখিনি। তো সেই অভিজ্ঞতাটা তো নেই, এই নতুন করে যে অভিজ্ঞতাটা হচ্ছে খুব খুব ভালো লাগছে। চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখে। চলে এসছি ওখানে, তো এখন যাব। গুড মর্নিং। এই যে সবাই আজকে দারুণ এনজয় করব। চলো যাওয়া যাক এখন। তো কালকে আমরা ওইখানটা ছিলাম, ওই রুমটাতে, খুব দারুণ ছিল। হোটেলটাও খুব সুন্দর। চলে এসছে তো কাছেই, খুব কাছেই একটা ওয়াটারফলস আছে, মানে কালকে রাত্রির থেকে আওয়াজ পাচ্ছি, কিন্তু এখনও দেখার সৌভাগ্য হয়নি। তো সব কটাতেই যাবো। ওই যে তোমাদের দাদাভাই, এখানে আমাদের দুটো গাড়ি লাগবে, ওই যে সব ব্লগে উঠে যাবে। উঠেছো? কোনটা তুলবে? এইটা। সে কালকে যাবো গাড়িতে, আর তারপর চলে যাবো আমাদের গন্তব্যস্থলে। আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো, তার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা। হাই করো। ঘুমোছিল রাত্রিরে? আমরা উঠলাম 4টে। এখন হচ্ছে ঘুরতে বাজে সকাল 6টা, আর আমাদের এখন গাড়ি ছাড়লো। এখন আমরা যাবো 0 পয়েন্ট। তো দেখা যাক কতক্ষণ লাগে 0 পয়েন্ট যেতে, কারণ এখান থেকে তাও অনেকটাই টাইম লাগবে। আধা ঘন্টা তো লাগবেই, আধা ঘন্টা মতো লাগবে, আধা ঘন্টা 45 মিনিট লেগে যাবে। রাস্তা খুব একটা ভালো না, চড়াই উতরাই আছে। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ, খুব একটা ভালো না। চলো এখন যাওয়া যাক, ওখানে গিয়ে আবার দেখা হবে। তো বন্ধুরা, লাচুংয়ে আমরা যেখান থেকে গাড়িতে উঠলাম সেখান থেকে 0 পয়েন্টের দূরত্ব কিন্তু বেশ অনেকটাই। আমাদের
গাড়িতে প্রায় 4 থেকে 5 ঘন্টা জার্নি করে তারপরে পৌঁছে গিয়েছিলাম জিরো পয়েন্টে। তো সেই অভিজ্ঞতাটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আগের দিন রাতে আমাদের ড্রাইভারদার সঙ্গে কথা হয়ে গিয়েছিল। উনি বলেছিলেন 5:30টার মধ্যে বেরোতে হবে, না হলে জিরো পয়েন্টে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ রাস্তা যেহেতু অনেকটাই। তো আমাদের একটু লেট হয়ে গেল, যেমনটা হয় আর কি। 5:30টার জায়গায় এখন হচ্ছে ঘড়িতে বাজে 6টা। তো আমরা বেরিয়ে পড়েছি এত ফার্স্ট মর্নিংয়ে জিরো পয়েন্টের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, পুরোটা দেখতে থাকো আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। জানো তো বন্ধুরা, বিয়ের পর হানিমুন যাওয়ার সৌভাগ্য আমার হয়ে ওঠেনি। বিয়ের 1 বছর পর, জানি না ওটাকে হানিমুন বলবো না কি বলবো, তোমরাই কমেন্টে বলো। তো বিয়ের 1 বছর পর আমরা ঘুরতে গিয়েছিলাম, আর সেটা কিন্তু গ্যাংটক। আমার কাছে ওটাই আমার প্রথম হানিমুন, আর এটা হলো দ্বিতীয় বছরে এই আবার সেই গ্যাংটকেই আসলাম। কিন্তু তখন এই জিরো পয়েন্টে আসতে পারিনি, সেই আক্ষেপটা নিয়েই চলে যেতে হয়েছিল, তাই আবারও চলে আসলাম গ্যাংটক। তখন কিন্তু জিরো পয়েন্টটা দেখার মতো সৌভাগ্য আমাদের ছিল না, জিরো পয়েন্টে আমরা আসতে পারিনি, তাই সেই আক্ষেপটা নিয়ে বাড়ি চলে গেছিলাম। কিন্তু তার মধ্যে এটা হচ্ছে আমাদের বিয়ের 2য় বছরের আবার একটা ট্যুরে আসলাম, আর সেখানে যে জিরো পয়েন্টটা এত সুন্দরভাবে দেখতে পারবো এটা কিন্তু ভাবিনি। তাই জন্য আমি কিন্তু খুবই এক্সাইটেড, সেটা আশা করি আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো। আর তারপর সামনে এত সুন্দর সুন্দর পাহাড় দেখছি, পুরো মনে হচ্ছে যেন চোখের সামনে সিনেমা দেখছি। কি বলবো বন্ধুরা, নিজে চোখে যেটা ফিল করেছি, জানি না ক্যামেরায় কতটা বন্দি করে আনতে পারলাম আর তোমাদের সঙ্গে কতটা আমি শেয়ার করতে পারলাম। কি যে অপূর্ব লাগছে, আর পাহাড়ের যে এত সুন্দর রূপ, এত সুন্দর পাহাড়ের সৌন্দর্য, সত্যি সেটা নিজে চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর বন্ধুরা, এখানে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু বেশ পাহাড়ের চূড়ায় উঠে পড়েছি। মনে হচ্ছে এবারে যেন মহাদেবের সঙ্গে ঠিক দেখা হয়ে যাবে। ওই সাদা বরফের মধ্যিখান থেকে মহাদেব যেন বলছে, আয়, এই তো এসে গেছিস, আরেকটুখানি আয়, আমার দেখা পেয়ে যাবি। কি বন্ধুরা, তোমাদেরও কি তাই মনে হচ্ছে? দেখতে পাচ্ছ বন্ধুরা, পাহাড়ের গায়ে কি সুন্দর বরফ পড়ে রয়েছে, মানে মনে হচ্ছে পুরো পাহাড়গুলোকে যেন বরফের চাদর দিয়ে মুড়ে রেখে দিয়েছে। এখানে সত্যি সৌন্দর্য ছাড়া আর কোনো শব্দই কিন্তু ইউজ করা যাবে না। সত্যিই সৌন্দর্য, পাহাড়ের যে এত রূপ, সেটা না আসলে সত্যি জানতে পারতাম না যে আমাদের পৃথিবীটা এত এত সুন্দর। আমার তো ভীষণ ভালো লাগছে বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও। তোমরা যদি ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাও, তার জন্য কিন্তু পরের দিনের ব্লগটা বানাতে অনেকটা এনার্জি পেয়ে যাই। তাই জন্য বলবো, যেমনই করি, ভালোই হোক আর মন্দই হোক, অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানানোর চেষ্টা করো বন্ধুরা, তাহলে ভীষণ ভালো লাগবে। আর আমরা যারা ইউটিউবাররা রয়েছি, যারা ইউটিউব প্রতিদিনের ভিডিও বানাই, তারা কিন্তু অনেকটাই ইন্সপায়ার হই এই তোমাদের কমেন্টগুলো পড়ে। বন্ধুরা, তোমাদের সাথে বকবক করতে করতে অলমোস্ট আমরা পৌঁছে গেলাম এই যে সেই স্বপ্নের জায়গায়, জিরো পয়েন্ট। দেখো, মনে হচ্ছে আমি যেন কয়েক সেকেন্ডের জন্য স্বর্গে চলে এসেছি। আমি তো বিশ্বাসই হচ্ছে না যে আমি জিরো পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। আমি তোমাদের দাদাভাইকে বলছি, আমাকে একটা চিমটি কাটো তো, সত্যিই কি আমি জিরো পয়েন্টে চলে আসলাম? কিন্তু এত আনন্দ করতে করতে যে আসলাম, তার মাঝে যে এরকম দুঃখের একটা ঘটনা ঘটে যাবে, এরকম বাজে একটা মুহূর্তে শরণাপন্ন হব, সত্যি বন্ধুরা বুঝতেও পারিনি। আমাদের মধ্যেই 4-5 জন খুবই অসুস্থ হয়ে গেছে, এমনকি আমিও যখন জিরো পয়েন্টের কাছাকাছি ঢুকছি আমারও একটু কষ্ট হচ্ছিল, তবে এতটাও কষ্ট হয়নি। আর ওদের এতটাই কষ্ট হয়েছিল যে অক্সিজেন নিতে হয়েছিল। আর আমাদের মধ্যেই এক দাদাভাইয়ের কাছে যেহেতু অক্সিজেন ছিল, সেহেতু অতটাও সমস্যায় পড়িনি। কিন্তু একটা অজানা জায়গায় যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, বড্ড অসহায় লাগে, এটাই সবথেকে বড় বিষয়। আর আমি অনেকগুলো কর্পূর আমার কাছে রেখে দিয়েছিলাম। জিরো পয়েন্টে তোমরা যারা আসবে বন্ধুরা, তাদেরকে অবশ্যই বলবো সাথে করে কর্পূর নিয়ে আসবে, আর অক্সিজেন তো তোমাদের ক্যারি করতেই হবে। দেখতে পাচ্ছ, আমার কিন্তু কথা বলার মতো কোনো ক্ষমতা নেই, মানে এতটাই কষ্ট হচ্ছে, কেমন একটা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু যেহেতু কর্পূরটা আমার কাছে ছিল, যখন ওর স্মেলটা নিচ্ছিলাম একটু কষ্টটা কমছিল। তবে তার জন্য আমাকে অক্সিজেন নিতে হয়নি। কিন্তু আর 2 জন যারা ছিল তারা সেন্সলেস হয়ে গেছিলো, একবার নয় 2-2বার সেন্সলেস হয়ে গেছিলো। তো এরকমই অনেক অভিজ্ঞতা, মানে যেমন ভালো অভিজ্ঞতাও পেলাম, তেমন কিন্তু অনেক খারাপ আর দুঃখের অভিজ্ঞতাও
সঞ্চার হলো। একটা কথা বন্ধুরা, তোমরা যারা মনে করছো 0 পয়েন্টে আসবে, অনেকেই আছেন যে আমাদের মা বাবারা, আমি এখানে এসে একটা কথাই ভাবছিলাম, যদি আমাদের মা বাবাদের সাথে করে এখানে নিয়ে আসি, জানি না তারা সুস্থভাবে বাড়ি ফিরতে পারবে কিনা। তো এরকম বয়স্ক যদি কেউ যেতে চাও 0 পয়েন্টে, অবশ্যই আমি বলবো একবার হেলথ চেক আপ করিয়ে তারপরে কিন্তু তোমরা এসো, কারণ হার্ট যদি দুর্বল থাকে তাহলে কিন্তু খুব সমস্যায় পড়ে যাবে। কারণ যেহেতু এটা অনেকটাই উঁচুতে আর এখানে কোনো গাছপালা নেই, প্রচণ্ড অক্সিজেনের কষ্ট হচ্ছিল, অক্সিজেনের বেশ অভাব। কারণ আমাদের মতো আমরা ইয়াং জেনারেশনরাই অনেকেই অসুস্থ হয়ে পড়ছি। আর সবথেকে বড় কথা, এই 0 পয়েন্টে এসে বেশি কথা বলা যাবে না, বেশি কথা বললে কষ্ট কিন্তু আরও বাড়বে। একটু চুপচাপ থাকলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমিও সেটা করছিলাম। বলতে পারছি না, পুরো বরফের চাদরে মোড়া বন্ধুরা, চলে এসেছি এখন আমরা 0 পয়েন্টে। অনেক দিনের আশা আকাঙ্ক্ষা আজকে পূরণ হলো, কিন্তু এত খারাপ করে গেছে, আমি আর কথা বলার পজিশনে নেই। আমি পরে ভয়েস দিয়ে দেবো। আর আমি ভয় পাচ্ছিলাম তোমাদের দাদাভাইকে নিয়ে, যে ওর যেন না আবার কোনো সমস্যা হয়, কিন্তু ঠাকুরের ইচ্ছায় ওর তেমন কিছু হয়নি, সবাই মোটামুটি সুস্থই ছিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। আবারও একটা কালকে ধামাকাদার ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আর সুন্দর সুন্দর ব্লগ পেতে যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো টাটা।